Okay, so it's quite some time that I have uploaded a video on this channel. To be precise, 3 মাস 3 দিন। তো ইন বিটুইন আমার প্ল্যান ছিল অনেক ভিডিওস আপলোড করার, কিন্তু করা হয়নি। কেন? আসছি, আস্তে আস্তে আসছি। আমি খুব সম্ভবত লাস্ট ভিডিও আপলোড করেছি এখানে এপ্রিল মাসে, এপ্রিলের লাস্ট উইকে। তারপরে কি হলো? অ্যাকচুয়ালি তখন আমার কাছে যে ল্যাপটপটা ছিল, যাতে আমি ভিডিও এডিট করতাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওতে আমার অন্যান্য কাজও করতে হতো, সেটা খারাপ হয়ে যায়। মানে পুরো ডেড, ব্যাটারি থাকছে না। আমি প্লাগ ইন করে কাজ করছি, তাতেও বেশিক্ষণ চলছে না। মানে অ্যান্ড ইট ওয়াজ লাইক ওভার হিটিং লাইক হেল্প। সেই জন্য আই হ্যাড টু বাই এ নিউ ল্যাপটপ, অ্যান্ড অবভিয়াসলি আই ডিডন্ট ওয়ান্ট টু সেই মোমেন্টে, বাট ইয়া আই হ্যাড টু স্পেন্ড। তো আই গট দিস ওয়ান। এরপরে মে মাসের খুব সম্ভবত 11 বা 12 তারিখে আমি এটা নিয়েছি। এরপরে মে মাসের খুব সম্ভবত 11 বা 12 তারিখে আমি এটা নিয়েছি, মানে এপ্রিলের লাস্টের পর থেকে, কারণ তারপরে থেকেই গোলমালটা শুরু হয়। আফটার দ্যাট আমার আইপ্যাড ইট হ্যাজ অলসো ডিসাইডেড টু গো ফর আ টস। এখন যখন অন হয়েছে তখন অনই হতো না। কেন অন হতো না আমি জানি না, মানে এখনও কি প্রবলেম আমি জানি না। আমি যখন এর কভারটা এরকম করে ক্লোজ করে দিই, ক্লোজ করার পর কিছুক্ষণ পরে, লাইক 1 ঘন্টা পরে যদি আমি ওপেন করি, এই যে এখনও ইট ওন্ট লাইট আপ। ফার্স্ট প্রবলেম। সেকেন্ড হচ্ছে ওয়েট, হ্যাঁ এই যে এবার লাইট আপ হয়েছে। অনেকক্ষণ পরে এটা আবার মানে অন হচ্ছে। লাইক কেন হ্যাং হচ্ছে আই ডোন্ট নো। তো সেটা আলাদা করে আমি ভিডিও করে রেখেছি। কেন হচ্ছে সেটা আমি জানি না। তো সেটা একটা আলাদা রকম আমার প্রেশার ছিল মাথায়, যে যদি এটা আবার ফালতু খারাপ হয়ে যায়। সো ইটস কোয়াইট আ বিগ ইনভেস্টমেন্ট সেই মোমেন্টে। থার্ড, এটা জাস্ট কিছুদিন আগে দিস মাই ফোন ফর লাস্ট 6 years আই গেস। হ্যাঁ, 6 বছর ধরে ইট ইজ ওয়ার্কিং ফাইন। 6 বছরও হয়নি এখনো, 5.5 এরকম টাইম। 2020-তে যখন এটা লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে, তখনই কেনা। এতদিন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি এতে, বাট সামহাউ ইট হ্যাজ অলসো ডিসাইডেড টু গো ফর আ টস। সি, নাথিং হ্যাপেন্স। সো এত কিছু হয়েছে ইন বিটুইন। আমার এক্সামস গেছে, আগের এক্সামস ঠিকঠাক হয়েছে। আমার সেকেন্ড সেমিস্টার যেটা ছিল, মানে টেকনিক্যালি 7th সেমিস্টার যেটা, সেটাও ঠিকঠাকই হয়েছে। বাট আই ওয়াজ নট সো মাচ প্রিপেয়ার্ড ফর দ্যাট। তো সেই সব ভিডিও মানে আমার তৈরি করা ছিল, কিন্তু আপলোড করা হয়নি বিকজ অফ দ্যাট ল্যাপটপ প্রবলেম। অ্যান্ড অন টপ অফ দ্যাট আই ওয়াজ গোয়িং থ্রু সাম, মানে শনির দশা বলে না, সেরকম হয়ে গেছিল অনেকটা। যখন তখন মানে কোনো না কোনো ক্ষতি হচ্ছে, অ্যান্ড নট জাস্ট মনিটারি লসেস, আদার দেন দ্যাট অলসো। মানে আমার মাঝে পায়ে চোট লেগেছিল একটা, আমার হাঁটুতে চোট লেগেছিল, তো সেটা একটুখানি স্প্রেন হয়ে গেছে। অনেক ব্যাপার। আমার জ্বর হয়েছে লাস্ট 8 থেকে 10 দিন ধরে আমি জ্বরে ভুগছি। আই হ্যাভ লস্ট আ সিগনিফিকেন্ট ওয়েট, অলমোস্ট 2.5 কিলোজ। এই মানে 8-10 দিন আমার পুরো ঝরে গেছে। আর সমস্যাটা হচ্ছে, বাড়িতে থাকলে একরকমভাবে মানে মা বাবা সেগুলো কেয়ার নেই, একা থাকলে সেটা খুবই করাটা চাপের। সো ইয়া, এই জন্যই আমি এতদিন ধরে ভিডিও আপলোড করিনি। অ্যান্ড মানে আই ওয়ান্টেড টু হ্যাভ আ স্টপ, যে এত প্রবলেম হচ্ছে। সো জাস্ট কিছুদিন ওয়েট করে যাই, তারপরে আই উইল আপলোড। অ্যান্ড অন টপ অফ দ্যাট কিছুদিন পরে, মানে 10th of August থেকে আই হ্যাভ মাই এক্সামস গোয়িং অন, প্রফ এক্সামস। অ্যান্ড আমি অনেস্টলি বলছি সেরকমভাবে প্রিপেয়ার্ড নই, বিকজ এই লাস্ট 10 দিনের এই ঝামেলা, তারপরে ওই কলেজ যাওয়া আসা, এক্সামসের প্রেশারের পর একটা যে ফাঁকা টাইম পাওয়া যায়, ইন বিটুইন আই ওয়েন্ট টু পুরী। তো সেসবেরও ব্লগ বানিয়েছিলাম, বাট এগেন বিকজ অফ সাম মাই ওন পার্সোনাল আইড সে নোশন, যে হয়তো এখন আপলোড করবো না, কিছুদিন পরে আপলোড করবো, জাস্ট ওয়েট ফর সাম মোমেন্ট। সেই জন্য আমি আপলোড করিনি। সেগুলো হয়তো পরে আমি ধীরে ধীরে আপলোড করবো। আজকের ভিডিওটা ইজ কাইন্ড অফ জাস্ট টু লেট ইউ নো যে কী হচ্ছে কি না হচ্ছে। অ্যান্ড এরপরে আই এম প্ল্যানিং টু ডু আ সিরিজ অন এমবিবিএস এক্সাম প্রিপারেশন। যারা আমার ভিডিও দেখে তার মধ্যে অনেকেই হয়তো এমবিবিএস পড়বে বা পড়ছে। সো দে ক্যান রিলেট উইথ মি। সেই জন্যই এরপর থেকে পরপর কিছুদিন আমার এমবিবিএস এক্সাম সিরিজ, যেটা এক্সাম প্রিপারেশন সিরিজ, সেটা রেডি করবো। আই হোপ সেটা ঠিকঠাক করে রেডি করতে পারবো। এবার একটা জিনিস আমি ভাবছিলাম যে এখনই শুরু করবো না আর কিছুদিন পরে, লাইক আফটার এক্সামস। তারপরে দেখলাম না, মানে যত কাল করে তো আজ করে তো আবি, তো why not start. So whatever, it was good to be back, to be sit in front of camera. আর এছাড়াও আরও অনেক রকম মুভমেন্ট চলছিল, প্রোটেস্ট চলছিল, সেগুলো তো শেষ হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট অ্যান্ড অল দিস থিংস। তো ধর্মেন্দ্র প্রধান হ্যাজ রিজাইন্ড, আ উইন ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য প্যারেন্টস। তো লেটস সি এরপরে আরও নিট রিলেটেড কন্টেন্ট আমার বানানোর ইচ্ছা আছে। So yeah, that's it for today. See you in next one.